রাষ্ট্র বলতে অনেকগুলো বিষয়ের সমষ্টি, আর এই সমষ্টির মূল গাঠনিক প্রক্রিয়া হলো মানুষ। মানুষ চিন্তা করে যে পৃথিবীতে আমি এসেছি, আসার পরে যখন সবাই একসাথে হয়, তারপর একটা ফ্যামিলি তৈরি হয়, ফ্যামিলির পরে একটা সোসাইটি তৈরি হয়, সেই সোসাইটির মধ্যে অনেকগুলো যুদ্ধ বিগ্রহ হয়, তারপরে সবাই মিলে একসাথে চলো আমরা একটা চুক্তি করি, যে চুক্তির মধ্য দিয়ে আমরা সবাই শান্তিতে বসবাস করব। তখন তারা একটা রাষ্ট্র গড়ে তোলে, যেটার মধ্য দিয়ে মডার্ন স্টেটের উৎপত্তি। এই রাষ্ট্রকে চালানোর জন্য আবার একটা এক্সিকিউটিভ বডি প্রয়োজন হয়, যেই বডিটাকে বলা হয় থাকে গভর্নমেন্ট। এবং এই রাষ্ট্রটা কিভাবে চলবে, সকল সোসাইটির মানুষগুলো একসাথে বসে তারপরে নির্ধারণ করে। নির্ধারিত যে চুক্তিনামা, সেটাকে বলা হয় সংবিধান। তাহলে একজন ব্যক্তি, ব্যক্তি থেকে হলো পরিবার, পরিবার থেকে হলো সোসাইটি, সোসাইটি থেকে স্টেট, যে স্টেটটা সবার সম্মিলিত রূপে একটা চুক্তিনামার মধ্য দিয়ে আমরা চালিয়ে থাকি, সেটা হলো কনস্টিটিউশন বা সংবিধান। এই সংবিধানে লেখা থাকে যে আমরা স্বাস্থ্যের অধিকার কতটুকু পাবো, রাজনৈতিক অধিকার কতটুকু পাবো, আমাদের শিক্ষার অধিকার কতটুকু পাবো, তুমি সাদা আমি কালো, দুজনের মধ্যে পার্থক্যের জায়গা থেকে আমরা কে কতটুকু অধিকার পাবো, তুমি নারী আমি পুরুষ, এই সমাজের মধ্যে কে কতটুকু অধিকার পাবো, সবাই একসাথে বসে একটা চুক্তিনামা করে। তবে এই চুক্তিনামা করার আগে ব্যক্তি একটা গড়ার মধ্য দিয়ে যায় বা পুনর্গঠনের মধ্য দিয়ে যায়। ব্যক্তি থেকে ফ্যামিলি একটা পুনর্গঠনের মধ্য দিয়ে যায়। যখন একটা ভালো ফ্যামিলি হয়, তখন ওইটার থেকে একটা ভালো সোসাইটি বা সমাজ গড়ে ওঠে। এই সমাজকে কেন্দ্র করে অনেক রতি মহারথী বুদ্ধিজীবীরা কাজ করেছেন। পুরো বিশ্বে অনেক ধরনের সমাজ রয়েছে। এই সমাজে আবার রিকনসিলিয়েশন প্রয়োজন হয়, যে রিকনসিলিয়েশন প্রসেসের মধ্য দিয়ে একটি পর্যায়ে গিয়ে আমরা হলো স্টেটটা গঠন করতে পারি। রাষ্ট্র গঠনের পুনর্গঠনের প্রক্রিয়াটা বা গাঠনিক প্রক্রিয়াটা আমেরিকাতে বড় আকারে শুরু হয়েছিল, কিন্তু এর পূর্বে তারা অনেকগুলো সিভিল ওয়ারের মধ্য দিয়ে গিয়েছিল। সিভিল ওয়ারের পরে সবাই বসার পরে বললো যে আমরা এভাবে আমেরিকা রাষ্ট্রটা চালাবো। তখন আমাদের যারা মা বোনেরা, তারা বললো যে তুমি যে রাষ্ট্রটার এই চুক্তিনামা করছো, এই চুক্তিনামাতে আমার কোনো অধিকার নাই, আমার কথা বলার কোনো ভয়েস নেই। তখন তাদেরকে ইনক্লুড করা হলো সোসাইটিতে, রাষ্ট্রে। যারা কালো মানুষ, তারা বললো আমাদের অধিকার নাই, আমাদেরকে অন্তর্ভুক্ত করো। অনেক রক্ত সংগ্রামের মধ্য দিয়ে তাদেরকে অন্তর্ভুক্ত করা হলো। একটা পর্যায়ে সবাইকে অন্তর্ভুক্ত করতে করতে স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান সবকিছু যখন একটা পর্যায়ে এসেছে, তখন বিশ্ব মঞ্চে আবার রাষ্ট্র পুনর্গঠনের জায়গায় ওয়েলফেয়ার স্টেটের ধারণা আসলো। যে আন্দোলনটা হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে, সাম্যের পক্ষে। তো ওই জায়গাটা পুরো বিশ্বে যখন মডার্ন স্টেটগুলো হওয়া শুরু করলো, বর্ণপ্রথা বৈষম্য থেকে মুক্তি, দক্ষিণ আফ্রিকা নেলসন ম্যান্ডেলা মুক্তি দিয়েছেন, আমাদের এখানে মাওলানা আজাদ মুক্তি দিয়েছেন আমাদেরকে, মহাত্মা গান্ধী এখানে সংগ্রাম করেছেন, বিভিন্ন জায়গায় কার্ল মার্কস, মাও সেতুং, ওনারাও ফাইট করেছেন। তো রাষ্ট্র এখন বর্তমান সময়ে অনেকেই প্রশ্ন তুলছে, বাংলাদেশ কি আসলে রাষ্ট্র হয়েছে কিনা। তবে এই প্রশ্নের সমাধানে আমি যাব না, বাংলাদেশ রাষ্ট্র হয়েছে কিনা। তবে রাষ্ট্র হওয়ার পূর্বে একটা সিভিলাইজেশন প্রয়োজন হয়। তো মোটা দাগে আমাদের এই এশিয়াতে মঙ্গোলিয়ান সিভিলাইজেশন আছে, চৈনিক সিভিলাইজেশন আছে, পার্সিয়ান সিভিলাইজেশন আছে, বোম্বের যারা মারাঠি সিভিলাইজেশন আছে, পাঞ্জাবি সিভিলাইজেশন আছে। কিন্তু বাঙালি যে সিভিলাইজেশন, সেই সিভিলাইজেশন আর আমরা এখনো পূর্ণতম প্রক্রিয়া এখনো বুঝতে পারি নাই।
যদি সিভিলাইজেশনের পূর্ণ প্রক্রিয়া আমরা পৌঁছতে না পারি, তাহলে যতবারই স্টেট গঠন হবে সেই স্টেটটা হলো ধসে পড়ে। তাহলে সিভিলাইজেশনের সেই প্রক্রিয়াটা কি? সিভিলাইজেশনের সেই প্রক্রিয়াটা হলো আমরা এমন একটা সমাজে আবদ্ধ হব, আমাদের সংস্কৃতি থাকবে, আমাদের ভাষা থাকবে, আমাদের ধর্ম থাকবে, আমাদের সোসাইটাল কো এক্সিস্টেন্সি থাকবে। আমরা যখন অনেক বিষয়ের সিভিলাইজেশনের মধ্য দিয়ে সমাধান করতে পারবো, যে সমাধানের মধ্য দিয়ে আমরা স্টেটের দিকে এগিয়ে যাব।